Assalamu alaikum everyone. Please make sure to like and subscribe হে for প্রিয় more. দর্শকবৃন্দ, থামুন এক মুহূর্ত, চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনার হৃদয় একটা অন্ধকার ঘর। দোয়ার শক্তি না থাকায় নিরাশা ঘিরে ধরেছে। কিন্তু কুরআনের আয়াত এসে সেই ঘরে আলো ঢোকায়। সূরা গাফির আয়াত ৬০। তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত হৃদয় কাঁপায়। দোয়ার শক্তি ও কবুলের আশা। এটা আপনার জীবন বদলে দেবে, আখেরাত সুন্দর করবে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ডকুমেন্টারিতে আমরা কথা বলবো দোয়ার শক্তি ও কবুলের আশা নিয়ে। ভিত্তি সূরা গাফির আয়াত ৬০। দোয়া হলো আল্লাহর সাথে কথা, হৃদয়ের কান্না। কবুলের আশা হলো বিশ্বাস, আল্লাহর প্রতিশ্রুতি। কুরআন ও সহি হাদিস আমাদের এই শক্তি শেখায়। আমরা সহজ ভাষায় বুঝব, হৃদয় ছুঁয়ে যাওয়া কথায়। এই যাত্রায় আমরা নিজেদের পরীক্ষা করব, জীবনের অর্থ খুঁজব, আখেরাতের চিন্তা করব, দোয়ার শক্তিতে আল্লাহর কাছে কাছে যাব, কবুলের আশায় হৃদয় ভরব, দুনিয়ার কষ্ট সহজ করব, আখেরাতের জন্য প্রস্তুত হব। আজ আমরা এই বিষয়কে খুব গভীরভাবে অন্বেষণ করব, বারবার চিন্তা করব, অনেক উদাহরণ নেব, অনেক হাদিসের ব্যাখ্যা করব, অনেক আয়াতের অর্থ বুঝব, যাতে আপনার হৃদয় ভরে যায়, যাতে আপনি দোয়া করতে উদ্বুদ্ধ হন, যাতে কবুলের আশা আপনার জীবনের অংশ হয়। চলুন শুরু করি, একটু একটু করে, গভীরভাবে, হৃদয় দিয়ে। দোয়ার শক্তি সূরা গাফিরের আলোকে। সূরা গাফির আয়াত ৬০। তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা শীঘ্রই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত অবস্থায়। এই আয়াতে আল্লাহ নিজে বলছেন, দোয়া করো, আমি কবুল করব। দোয়ার শক্তি অসীম, কবুলের আশা নিশ্চিত, কিন্তু অহংকারীদের জন্য সতর্কতা। দোয়া হল ইবাদত, হৃদয়ের কথা। আল্লাহ শোনেন, কবুল করেন। দুনিয়ার কষ্টে দোয়া করুন, শান্তি আসবে। আখেরাতের জন্য দোয়া করুন, সফলতা পাবেন। এই আয়াত হৃদয়ে আঘাত করে। দোয়া না করলে অহংকার, জাহান্নামের পথ, কিন্তু দোয়া করলে রহমতের দরজা খোলা। হে প্রিয় ভাই বোন, আমরা কতবার দোয়া করি, কতবার হৃদয় খুলে কাঁদি, কতবার বলি, ইয়া আল্লাহ, আমি অসহায়, আমাকে সাহায্য করো। কতবার বিশ্বাস রাখি যে কবুল হবে। এই আয়াত আমাদের স্মরণ করায়, ডাকো, আমি কাছে আছি, সাড়া দেব। দোয়া করুন, প্রতিদিন, প্রতি মুহূর্তে, কষ্টে, সুখে, অসুস্থতায়, দারিদ্র্যে, সন্তানের জন্য, চাকরির জন্য, জান্নাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য। দোয়ার শক্তি অনুভব করুন। আরও গভীরে যাই। দোয়া কি? দোয়া হলো বান্দার অসহায়ত্বের স্বীকারোক্তি। দোয়া হলো আল্লাহর উপর ভরসা। দোয়া হলো হৃদয়ের খোলা দরজা। দোয়া হলো আল্লাহর সাথে সংযোগ। দোয়া হলো কান্না। দোয়া হলো আশা। দোয়া হলো শক্তি। দোয়া ছাড়া জীবন অসম্পূর্ণ। দোয়া ছাড়া আখিরাত বিপদে। দোয়া করুন, বারবার করুন, কবুলের আশা রাখুন। আল্লাহ বলেছেন, সাড়া দেব, তার কথা সত্য। এখন দোয়ার শক্তির উদাহরণ দেখি। কুরআনে নবীদের দোয়া, নূহ আলাইহিসসালামের দোয়া, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, মুসা আলাইহিসসালামের দোয়া, সব কবুল হয়েছে। দোয়ার শক্তি দেখিয়েছে। আমরা তাদের অনুসরণ করি, দোয়া করি, কবুলের আশা রাখি। আরও উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, বদরের যুদ্ধে দোয়া, কবুল হয়েছে, বিজয় এসেছে। দোয়ার শক্তি। সাহাবীদের দোয়া, অনেক মিরাকল। দোয়ার শক্তি। আধুনিক সময়ে অনেক লোকের জীবনে দোয়া কবুল হয়েছে, ক্যান্সার সারিয়েছে, চাকরি দিয়েছে, সন্তান দিয়েছে। দোয়ার শক্তি, কবুলের আশা। হে প্রিয়জন, আপনার জীবনে কি কষ্ট? দোয়া করুন, আল্লাহ শোনেন, কবুল করেন। আশা ছাড়বেন না, দোয়া করতে থাকুন, কবুল হবে, দুনিয়ায় বা আখেরাতে। আল্লাহ ভালো জানেন। কোরআনী আয়াতের সহজ ব্যাখ্যা। কোরআনে দোয়ার অনেক আয়াত, প্রত্যেকটা গভীর, প্রত্যেকটা হৃদয় ছোঁয়ে, প্রত্যেকটা শক্তি দেয়, প্রত্যেকটা আশা জাগায়। প্রথমে সূরা গাফির আয়াত ৬০। বারবার পড়ুন, বুঝুন। আল্লাহ বলছেন, ডাকো, সাড়া দিব। এটা প্রতিশ্রুতি, দোয়ার শক্তি। আরেক আয়াত সূরা আল বাকারা আয়াত ১৮৬। যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে বলো, আমি তো কাছেই আছি। দোয়াকারীর দোয়ায় সাড়া দিই যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার ওপর বিশ্বাস রাখে, যাতে তারা সঠিক পথে চলে। সহজ কথায়, আল্লাহ কাছে,
দোয়া শোনেন, সাড়া দেন, বিশ্বাস রাখুন, সঠিক পথে চলুন। দোয়ার শক্তি এখানে, কবুলের আশা এখানে। প্রত্যেক শব্দ বুঝি, আমি তো কাছেই আছি, আল্লাহ কাছে, খুব কাছে, শিরায় শিরায়। দোয়াকারীর দোয়ায় সাড়া দিই, সাড়া দেন, কবুল করেন। যখন সে আমাকে ডাকে, যখন ডাকি তিনি শোনেন। আমার ডাকে সাড়া দেয়, আল্লাহর হুকুম মানুন। আমার উপর বিশ্বাস রাখে, বিশ্বাস, কবুলের আশা, সঠিক পথে চলে, হেদায়েত, দোয়ার ফল। এই আয়াত পড়লে শান্তি আসে, আল্লাহ কাছে। দোয়া করুন, কবুল হবে। আরেক আয়াত সূরা আল আরাফ, আয়াত ৫৫। তোমাদের রবকে ডাকো অনুনয় করে এবং গোপনে, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সহজ কথায়, দোয়া অনুনয় করে, গোপনে, সীমা লঙ্ঘন করবেন না। দোয়ার আদব, অনুনয় মানে কেঁদে, গোপনে মানে একা, আল্লাহ পছন্দ করেন। দোয়ার শক্তি বাড়ে। আরেক আয়াত সূরা আজ-জুমার, আয়াত ৯। যে রাতে উঠে দাঁড়ায়, সেজদায় লুটিয়ে পড়ে, আখিরাতের ভয় করে এবং তার রবের রহমতের আশা করে। দোয়ায় আখিরাতের চিন্তা, রহমতের আশা। রাতে দোয়া, তাহাজ্জুদে দোয়া, শক্তি অনেক, কবুলের আশা। সূরা আল ফুরকান, আয়াত ৭৭। বলো, তোমরা যদি না ডাকতে আমাকে, তাহলে তোমাদের রব তোমাদের কোনো পরোয়া করতেন না। তোমরা মিথ্যা আরোপ করেছ, তাই শীঘ্রই তোমাদের ওপর অবশ্যই আযাব আসবে। দোয়া না করলে আল্লাহ পরোয়া করেন না। দোয়া করুন, আযাব থেকে বাঁচুন। আরও অনেক আয়াত, প্রত্যেকটা দোয়ার শক্তি বলে, কবুলের আশা দেয়। বারবার পড়ুন, হৃদয়ে নিন, দোয়া করুন। সহি হাদিসের ব্যাখ্যা। হাদিসে দোয়ার ফজিলত অসংখ্য। প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মগজ। শোনান তিরমিজি, হাদিস নং ৩৩৭১, গ্রেড হাসান। ব্যাখ্যা, দোয়া ইবাদতের সার। মগজ মানে মূল অংশ। দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ। দোয়ার শক্তি, কবুলের আশা। আরেক হাদিস, দোয়া কাদেরকে পরিবর্তন করে। সহি ইবনে হিব্বান, হাদিস নং ৮৭০, গ্রেড সহি। ব্যাখ্যা, কাদের মানে ভাগ্য। দোয়া ভাগ্য বদলে, শক্তি অপার, কবুলের আশা রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়া করে এবং বিশ্বাস করে কবুল হবে, তার দোয়া কবুল হয়। সহি মুসলিম, হাদিস নং ২২২২। ব্যাখ্যা, বিশ্বাস রাখুন, কবুল হবে। দোয়ার শক্তি বিশ্বাসে। আরেক হাদিস, বান্দা যতক্ষণ হারাম না চায়, গুনাহ না করে, তাড়াহুড়ো না করে, তার দোয়া কবুল হয়। সহি মুসলিম, হাদিস নং ২৭৩৫। ব্যাখ্যা, দোয়ার শর্ত, হালাল চান, গুনাহ না করুন, ধৈর্য রাখুন, কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া বেলার মতো, যতক্ষণ না কবুল হয় ততক্ষণ থামবে না। সহি বুখারী, হাদিস নং ৬৩৪০। দোয়া আকাশে থাকে, কবুল না হওয়া পর্যন্ত, আশা রাখুন। আরও অনেক হাদিস আছে, প্রত্যেকটা দোয়ার শক্তি বলে, কবুলের আশা দেয়। বারবার পড়ুন, অনুভব করুন। বাস্তব জীবনের চিন্তা এবং নৈতিক শিক্ষা। বাস্তব জীবনে দোয়ার শক্তি অপার। এক গল্প, এক লোক দারিদ্র্যে ভুগছে, দোয়া করে, কবুল হয়, ধনী হয়। আরেক গল্প, এক মেয়ে বিয়ের জন্য দোয়া করে, কবুল হয়, ভালো স্বামী পায়। আরেকটা, এক রোগী মৃত্যুর কাছে, দোয়া করে, সুস্থ হয়। এগুলো সত্যি, দোয়ার শক্তি, কবুলের আশা। নৈতিক শিক্ষা, দোয়া করুন, আশা রাখুন, জীবন বদলাবে, আখেরাত সফল হবে। আবেগময় স্মরণ এবং স্বসংশোধনের আহ্বান। হৃদয়ে অনুভব করুন, জীবন ক্ষণস্থায়ী, কাল মৃত্যু, কবর অন্ধকার, কিয়ামতের ময়দান, হিসাব। দুয়া করুন, কাঁদুন, তওবা করুন, সংশোধন করুন, এখনই। দুয়ার শক্তিতে ফিরুন, কবুলের আশায় জিয়ে থাকুন। ছোট দুয়া, ইয়া আল্লাহ, আমাদের দুয়া কবুল করো, হৃদয়ে আশা দাও, দুনিয়া ও আখেরাতে সফল করো, আমিন। এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। Hi friends, please like this video
and subscribe to our channel. Thank you.